Lately you don't feel like yourself, and you kinda hate it. You suppress all of the thoughts in your head and say it's complicated. You hide your pain, but I can see it etched on your face. I know the feeling, swear you're okay, but you're barely breathing. Don't you walk away. There's a fear you're getting lost, the fear you. হ্যালো এভরিওয়ান, আই এম রিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব যে খুব তাড়াতাড়ি কিভাবে হেয়ার গ্রোথ পসিবল। সো আজকের ভিডিওর থাম্বনেল অ্যান্ড ক্যাপশন পড়ে মেবি তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি টোটালি হেয়ার গ্রোথ টিপস দেব। আমার মতো লম্বা চুল পেতে বা আমার থেকেও বেটার চুল হয়ে উঠতে পারে তোমাদের যদি স্টেপগুলো তোমরা ফলো করো। তো বেশি কথা বলবো না, চলো দেখানো যাক। ফার্স্ট, মেথির জল। মেথি আমাদের হেয়ার রুটসের জন্য খুবই ভালো, আমাদের হেয়ার রুটসকে প্রচণ্ডভাবে স্ট্রং করে অ্যান্ড আমাদের হেয়ার ফল কন্ট্রোল করে, নতুন হেয়ার গ্রোথে হেল্প করে। তো যাদের হেয়ার গ্রোথ টোটালি স্টপ হয়ে গেছে, হেয়ার বাড়ছে না অ্যান্ড শর্ট হেয়ার আছে, যাদের প্রচণ্ড পরিমাণে ইচ্ছে একটু লং হেয়ারে, তারা এই স্টেপটাকে মোস্টলি ফলো করবে। জাস্ট কিছু মেথি দানা নিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে অল্প একটু কোয়ান্টিটি জল নিয়ে তার মধ্যে ওভারনাইট ভিজিয়ে রাখবে, দেন একটা স্প্রে কন্টেনারে নেক্সট ডে তোমরা স্ক্যাল্পে অ্যান্ড হেয়ার লেন্থ পর্যন্ত, মানে রুটস থেকে হেয়ার লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে স্প্রে করে নেবে। খুব ভালোভাবে চুলটাকে এই মেথির জল দিয়ে ভিজিয়ে দেবে, দেন তোমরা ওয়েট করবে 30 মিনিটস বা 30 to 45 মিনিটস, দেন তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। এই স্টেপটাকে ফলো করতে হবে যেদিন তোমরা শ্যাম্পু করছো সেই দিন, কারণ চুলের মধ্যে একটা বিশ্রী স্মেল তো থেকে থাকে, তো সেই কারণে এটা অ্যাপ্লাই করার পর হেয়ারটাকে ক্লিন করে দিতে হবে। তো হেয়ারটাকে সফট অ্যান্ড শাইনি করতে অ্যান্ড হেয়ার গ্রোথে খুব মানে হেয়ার ফাস্টার হিসাবে ভীষণভাবে কাজ করে, খুব ভালোভাবে ওয়ার্কেবল এটা হেয়ার রুটসকে স্ট্রং করতে। অ্যান্ড হেয়ার যদি ঝরে পড়ে তোমাদের ভীষণভাবে হেল্প হবে, মানে আমি জাস্ট বলতে পারছি না, তোমরা যারা ভিডিও আমার কন্টিনিউ করো তারা মেবি জেনেই থাকবে যে এই ট্রিকটা আমি নিজে ফলো করি। তো চলো সেকেন্ড যেটা বলতে হবে না, অনেক সময় আমাদের হেয়ার অনেকটা ড্যামেজ হয়ে যায়, ড্রাই লাগে অ্যান্ড ডাল লাগে, যেই কারণে আমাদের হেয়ার ফলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। হেয়ার ফলে প্রবলেম হলে কিন্তু আমাদের হেয়ার আস্তে আস্তে পাতলা হয়ে যায়, সেই কারণে দেখতে অনেকটা বিশ্রী লাগে। যেটার জন্য দরকার সেটা হচ্ছে যে কোনো হেয়ার প্যাক। আমি এখানে একটা প্যাক বানিয়েছি, এটা শুধুমাত্র আছে দই আর তার সাথে একটা ডিম আমি মিশিয়েছি। আনফর্চুনেটলি ডিমের গন্ধটা আমি কেন জানি না আমি আজকে নিতে পারছিলাম না, আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে কি বিশ্রী লাগছে, ট্রাস্ট মি গাইজ। অ্যান্ড আমি লেবুর রস মিক্স করি, বাট আনফর্চুনেটলি আজকে আমার কাছে লেবু ছিল না, যেই কারণে এভাবেই অ্যাপ্লাই করতে হচ্ছে। তো তোমরা মেবি জানোই যে আমার ডিম কতটা ভালো আমাদের হেয়ারের জন্য, হেয়ারকে সফট শাইন করতে, হেয়ার ফল কন্ট্রোল করতে, স্ক্যাল্পকে ক্লিন করতে, হেয়ার মানে ফাস্ট করতে, হেয়ার গ্রোথটাকে ফাস্ট করতে খুব ভালোভাবে হেল্প করে ডিমের কুসুম হোক কিংবা সাদা অংশটা, দুটোই খুবই ইম্পর্টেন্ট। তবে গন্ধটার জন্য অনেকে প্রেফার করে না, তবে তোমরা যদি এটা মানে অপশনাল, ঠিক আমার মতো তোমরা এটা করতে পারো। ডিমের কোনো রকম হেয়ার প্যাক তোমরা যদি বানাও, তার সাথে কাগজি লেবুর রস মিক্স করবে। কাগজি লেবুর রসটার মধ্যে যে সাইট্রিক অ্যাসিড, যেটা এই ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটাকে নির্মূল করে দেয়, তো ভীষণই ভালো সেন্ট পাওয়া যায়, ডিমের গন্ধটা থাকে না। তার সাথে হচ্ছে টক দই, যেটা আমাদের হেয়ার গ্রোথ ফাস্ট করে কিনা বলবো না, তবে চুলকে মোলায়েম অ্যান্ড সফট করতে, ম্যানেজেবল করতে কিন্তু দুর্দান্ত একটি রেমেডি, যেটা আমাদের যে কোনো প্রোডাক্টই পাওয়া যায়, ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোতে মিল্ক কিংবা কার্ড কিন্তু অ্যাড করা থাকে। তো মিল্ক থেকে যেহেতু কার্ডটা হয় তাই মিল্ক অ্যাড করা থাকে। মিল্ক আমাদের হেয়ারকে সফট করতে সত্যিও ভীষণভাবে হেল্প করে। একবার ইউজ করার পর তোমরা বুঝতে পারবে যে কতটা চুলটা সফট হয়ে গেছে। আমি প্রায় 2 মাস পর চুলের মধ্যে প্যাক অ্যাপ্লাই করছি, বিকজ আমার টাইম এত শর্ট যে আমি নিজের যত্ন নিতেই পারি না, চুলের যত্ন তো দূরের কথা। তো আজকেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ বেশ কয়েকদিন ধরে এই মনসুন
মনসুন টাইমটার জন্য, বর্ষাকালের জন্য হেয়ার ফলে প্রবলেম হচ্ছে আমার প্রচুর পরিমাণে। তো আমার মনে হলো যে আমার ফ্যামিলিরও এরকম প্রবলেম হতে পারে, আমার ইউটিউব ফ্যামিলির, তাই সেই কারণে তোমার সাথে শেয়ার করছি। আর তার সাথে তোমাদের হেয়ার গ্রোথ টিপসও দিচ্ছি, কারণ আমি মোস্টলি এইগুলোই করে থাকি। তো চলো, আফটার 1 আওয়ার আমি হেয়ারটাকে ভালো করে ক্লিন করে নেব, যাতে এই দই এবং ডিমের পরতটা হেয়ারের মধ্যে না থাকে। এটা থাকা অবস্থায় যদি আমরা শ্যাম্পু করি তাহলে কিন্তু শ্যাম্পুটা সেভাবে ওয়ার্কেবল হবে না, শ্যাম্পু করাটাই আমাদের বৃথা হবে। তো সেই কারণে চুল থেকে আগে ভালো করে প্যাকটাকে ধুয়ে নেব, যে কোনো প্যাক দেন আমি অ্যাপ্লাই করবো। আর অবশ্যই যখন তোমরা যে মানে হেয়ার প্যাক অ্যাপ্লাই করবে তখন চেষ্টা করবে দই, ডিম, কলা এই সমস্ত কিছু দেওয়া। আর হ্যাঁ, অবশ্যই অ্যালোভেরা জেলকে কিন্তু বাদ দিলে চলে না। চলো এবার আমি শ্যাম্পু স্টেপটা দেখাবো। শ্যাম্পু অনেকে আমরা করি না, সপ্তাহে একবার করি। আমাদের এরকম মনে হয় অতিরিক্ত শ্যাম্পু করা চুলের জন্য খুবই খারাপ। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে 2 দিন অন্তর অন্তর শ্যাম্পু করাটা চুলের জন্য একদমই ক্ষতিকারক না। তবে যাদের আমার মতো অয়েলি হেয়ারে প্রবলেম, মানে অয়েলিনেসের প্রবলেম আছে, যে আজকে শ্যাম্পু করছি 2 দিন পর তেলতেলে লাগছে চুলটা, তাদের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজন আছে 2 দিন অন্তর অন্তর শ্যাম্পু করা। আর যাদের হেয়ারটা ড্রাই তারা প্লিজ একটু হেয়ারের যত্ন নেবে। অ্যান্ড যাদের হেয়ারটা কম্বিনেশন অয়েল টু ড্রাই, তাদের জন্য ইটস ওকে। তবে মনে হয় না 2-3 দিন মানে থাকা যায় 4-5 দিন শ্যাম্পু না করে। তো আজকালকার দিনে সবাই 2-3 দিন অন্তর অন্তরই শ্যাম্পু করে। তবে এখনও অনেকে আছে যারা সপ্তাহে 1 দিন শ্যাম্পু করে, গার্জেনরাও মনে করে যে 1 দিন শ্যাম্পু করাটা দরকার। তবে প্লিজ তোমরা ভুল করছো, এর ফলে কিন্তু প্রচুর হেয়ার ফলে প্রবলেম হয়। হেয়ারের মধ্যে নোংরা জমে গিয়ে হেয়ার গ্রোথটাকে বন্ধ করে দেয়, অ্যান্ড হেয়ার অনেকটা পরিমাণে ঝরে পড়তে পারে, চুল পাতলা হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবে শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন করার। আর শ্যাম্পু করার পদ্ধতি তোমরা তো জানোই, আমি হেয়ার ওয়াশ ভিডিওগুলোতে শেয়ার করে দিয়েছি। তবুও আমি একবার রিপিট করছি, যখন তোমরা শ্যাম্পু ইউজ করবে ডিরেক্ট শুকনো চুলে কিন্তু শ্যাম্পুটা অ্যাপ্লাই করবে না। প্রথমে চুলটাকে ভালো করে ভিজিয়ে নেবে, তারপরেই শ্যাম্পু অ্যাপ্লাই করবে। অবশ্যই তোমরা যে শ্যাম্পুটা অ্যাপ্লাই করছো সেই শ্যাম্পুটা জলের মধ্যে ইনক্লুড করবে, অ্যান্ড ডাইলুট করার পরই তোমরা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবে। এর ফলে শ্যাম্পু অনেকটা কম লাগবে আর চুলটা ড্রাই ড্যামেজ হবে না। তো ব্যাস, দ্যাটস ইট। দেন চুল থেকে জলটাকে ভালো করে নিকড়ে নেব, পাতি ভাষায় বললাম, ভালো করে জলটাকে নিকড়ে নেব। এরপরে আমি পরের স্টেপটা ফলো করব। তো এটাই বলা ছিল যে শ্যাম্পু না করার কারণেও কিন্তু তোমাদের হেয়ার গ্রোথ স্টপ হয়ে যেতে পারে, তাই কন্টিনিউ বা রেগুলারিটি মেনটেন করে তোমরা শ্যাম্পু করবে। তারপরে আসি কন্ডিশনার। কন্ডিশনার কিন্তু অবশ্যই দরকার শ্যাম্পু করার পরই, কারণ শ্যাম্পু আমাদের চুলটাকে ভালো করে ক্লিন তো করে, বাট যে ড্রাই হয়ে গেল ফ্রিজিনেসটা থাকে, সেই ফ্রিজিনেসটাকে লক করতে হেল্প করে কন্ডিশনার। ডিপ কন্ডিশনার তোমরা যে কোনো ব্র্যান্ডের তোমাদের হেয়ার টাইপস তোমরা ইউজ করতে পারো। আমি এখানে লরিয়ালের ইউজ করছি 7 অয়েল ইমামিস, তো ভীষণই ভালো অ্যান্ড অসম্ভব ভালো দেখা, ক্রিমি টেক্সচার, আর স্মেল ইজ টু গুড। মানে আমার রিয়াকশান থেকে তোমরা বুঝতে পারবে যে কতটা মনে হচ্ছিল কি খেয়ে নিই, মানে লিটারেলি আই জাস্ট মানে ফিদা, আমি এটার প্রতি সত্যি ফিদা হয়ে গেছে। তো আমি এটা পাউচ নিয়ে ইউজ করলাম। আর তোমাদেরকে বলে রাখি, আমি শ্যাম্পু পাউচে ইউজ করি, মানে স্যাশে ইউজ করি, আর কন্ডিশনারও স্যাশে ইউজ করতে বেশি পছন্দ করি। তো খুব ভালোভাবে মিডিল পোর্শন থেকে লেথ পর্যন্ত অ্যাপ্লাই করে নেব। অনেকে এরকম ভুল করে কি কন্ডিশনার একদম হেয়ার রুটসে দিয়ে ফেলে, যার কারণে কিন্তু তারা অনেক বড় ক্ষতি করে ফেলে। চুলের গ্রোথ না, চুল যখন ঝরে পড়ে, মানে চুলের গোড়াটা অনেকটা পরিমাণে সফট হয়ে যায়, এর ফলে কিন্তু চুল অনেকটা ঝরে পড়তে পারে। তো আমি ঠিক যেভাবে অ্যাপ্লাই করলাম তোমরা এভাবে অ্যাপ্লাই করো, 1 মিনিট ওয়েট করবো। স্যাশের মধ্যে লেখা থাকে কতক্ষণ ওয়েট করবে। দেন আমি হেয়ারটাকে খুব ভালো করে ওয়াশ করে নেব। যখন ওয়াশ করবে তখন দেখবে চুল থেকে ফেনা বের হচ্ছে, দ্যাটস মিন কন্ডিশনারের পরতটা ধুয়ে যাচ্ছে। তো কন্ডিশনারের পরতটাকে খুব ভালোভাবে ধুয়ে দিতে হবে, কারণ চুলের মধ্যে যদি শ্যাম্পু আর কন্ডিশনারের পরতটা থেকে যায় তাহলে চুল কিন্তু ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে যেতে পারে। চুলে প্লিটস এন্ডসের প্রবলেমস হতে পারে, ব্রেকেজের প্রবলেমস হতে পারে। ঠিক যেমন আমাদের স্কিনে হাজার রকম প্রবলেম হয়, আমাদের হেয়ারের রুটস থেকে লেন্থ পর্যন্ত কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে। আর এই সমস্ত প্রবলেম যদি তোমাদের হেয়ারের মধ্যে থাকে তাহলে কিন্তু হেয়ার গ্রোথের সম্ভাবনা একদম কম হয়। তাই এইগুলোকে যত তাড়াতাড়ি তোমরা রিডিউস করবে, তত তাড়াতাড়ি এই জায়গাগুলো থেকে তোমরা রিলিফ পাবে, তত তাড়াতাড়ি তোমাদের হেয়ার গ্রোথ অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো এইরকমভাবে তোমাদের হেয়ার ওয়াশটা করতে হবে, আর যে যে স্টেপগুলো বললাম ফলো করতে হবে। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এমন অনেকে আছে যারা শ্যাম্পু কন্ডিশনার সব ঠিকঠাক করে, বাট কোথাও একটা কিছু করে না।
সেই কারণে তাদের প্রবলেম হয়। যেমন এই একটা প্রসেস, আমরা হেয়ারকে সান ড্যামেজের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু অনেকে এমন আছে যারা প্রোটেক্ট করি না। আমরা যেমন ফেসকে সূর্যের রশ্মির হাত থেকে বাঁচানোর জন্য সান প্রোটেক্ট ইউজ করে থাকি, সানস্ক্রিন লোশন ইউজ করে থাকি, ঠিক সেরকমই আমাদের হেয়ারের জন্য কিন্তু প্রয়োজন আছে হেয়ার সিরাম। তো সেটা যে কোনো সিরামই হতে পারে, তোমাদের হেয়ার স্ট্রাকচার অনুযায়ী, হেয়ার টাইপস অনুযায়ী তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড এটা অবশ্যই শুকনো চুলে অ্যাপ্লাই করতে হবে, ওয়েট চুলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটার ফলে চুল বেশি জোটমুক্ত হবে, মানে জোট লাগবে না, জোটমুক্ত হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর এর ফলে তোমাদের হেয়ার যখন তোমরা তোমাদের চুলের মধ্যে চিরুনি দেবে, চিরুনিটা খুব ভালোভাবে চুলের মধ্যে থেকে সরে আসবে, পিচিল খাবে, অ্যান্ড তোমাদের চুল পড়ার পরিমাণটা অনেকটা কমে যাবে। তখনই দেখবে তোমাদের চুলটা অনেকটা সফট থাকছে। তো সেই কারণে সান ড্যামেজের হাত থেকেও কিন্তু রক্ষা করে এই হেয়ার সিরামটা। এটা একটা প্রোটেক্টর হিসেবে কাজ করে হেয়ার সিরাম। তো এই স্টেপটাকে অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ সান আমাদের স্কিনের সাথে সাথে আমাদের হেয়ারটাকেও প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে দেয়। তারপরে যে স্টেপটা ফলো আমরা বেসিক্যালি অনেকে করি না, সেটা হচ্ছে হেয়ার কম্বিং করা। চিরুনি আমরা চুলে দিতে অনেকে ভয় পায়, অনেকে সময় হয় না, অনেকে সময় থাকলেও আলসেমি করে না। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এটা হয়তো জানো না যে এত কিছু না করলেও তোমরা যদি মানে দিনে 2 বার হেয়ার কম্বিং করো, স্ক্যাল্পে চিরুনি দিয়ে একটুখানি স্ক্যাল্প ম্যাসাজ করো, তাহলে কিন্তু তোমাদের হেয়ার গ্রোথটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। এটা একটা মিরাকল। তোমরা 1 মান্থ করে দেখো, দেখবে তোমরা নিজেরাই এর রেজাল্ট হাতে নাতে পাবে যে কম্বিং করাটা কতটা ইম্পর্টেন্ট। আমরা যেমন 2 টাইম হেয়ার স্কিন কেয়ার করি, ঠিক সেরকম হেয়ার কেয়ারের দরকার আছে। মানে চুলের মধ্যে চিরুনি দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। এর ফলে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ফাস্ট হয়, যার কারণে আমাদের হেয়ার গ্রোথ অনেকটা ফাস্ট হয়ে যায়। অ্যান্ড অবশ্যই যখন তোমরা চুলে জোটমুক্ত করবে, ধীরে ধীরে হালকা হাতে হালকা প্রেশার দিয়ে কিন্তু জোটমুক্তটা করবে। আমি এখানে উডেন কম ইউজ করেছি, তোমরা চাইলে প্লাস্টিকের চিরুনিও ইউজ করতে পারো। তবে তোমরা যারা প্লাস্টিকের চিরুনি বহুবার ইউজ করছো, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটুখানি খরচ করে, একটুখানি বাজেট রেখে 100 টাকা বা 90 টাকা দিয়েও তোমরা কাঠের চিরুনি ইউজ করতে পারো। বিকজ কাঠের চিরুনি আমাদের চুলের ইলাস্টিসিটিটাকে নষ্ট করে না, চুলের ইলাস্টিসিটিটাকে ধরে রাখে, যেই কারণে আমাদের চুল অনেকটা হেলদি, সফট অ্যান্ড শাইনি অ্যান্ড অনেকটা ম্যানেজেবল হয়ে থাকে। ব্যাস এইগুলোই ছিল আজকে কিছু টিপস। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে হিট করো ফিউচারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিয়ে। যদি তোমাদের কোনো হেয়ার রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমার সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা, দেখাবো নতুন